হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। এখন প্রায় এপ্রিল মাসের শেষের দিকে, গরম কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। আর এই গরমে আমরা সবাই একদিনের কাজের ছুটি পেলেই সবাই ছুটতে চলে যাই দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি, দার্জিলিং, গ্যাংটক অথবা সিকিম, শরীর আর মনের শান্তি দিতে এবং সাপ্তাহিক ছুটি কাটাতে। আর এই জায়গাগুলির মধ্যে একটি জায়গায় আজকে আমি যেতে চলেছি, আর সেই জায়গাটির নাম হলো মন্দারমণি। বন্ধুরা, আজকে আমি কি করে মন্দারমণি পৌঁছালাম, কোন হোটেলে ছিলাম, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কত টাকা খরচা হলো, সব কিছু থাকবে এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা সবাই দেখবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে, আর এমনই ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমার গল্প শুরু হচ্ছে আমার শহর পানাগড় স্টেশন থেকে। এই পানাগড় স্টেশন থেকেই আমার ট্রেন রয়েছে রাত্রি 12:55 পূর্বাঞ্চল এক্সপ্রেস। আর এই ট্রেন ধরেই এখন আমি যাব কলকাতা স্টেশন। তো চলো বন্ধুরা, স্টেশনে পৌঁছানো যাক। স্টেশনে পৌঁছে বাকি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। বন্ধুরা, ঘুরতে সময় 5:22, চলে আসলাম কলকাতা রেলওয়ে স্টেশন। কলকাতা রেলওয়ে স্টেশনের সময় ছিল 4:40। আমার ট্রেন এসছে 5:22। নির্ধারিত সময় থেকে প্রায় 42 মিনিট দেরিতে এসছে আমার ট্রেন। তো চলো বন্ধুরা, কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে যাই। চলে আসলাম কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। এই হচ্ছে আমার পিছনে কলকাতা রেলওয়ে স্টেশন। আমাদের একবার দেখাই কত সুন্দর লাগছে এই কলকাতা রেলওয়ে স্টেশন। দেখো, ওই দিক থেকে সূর্য উদয় হচ্ছে, আর দেখো কত সুন্দর লাগছে কলকাতা রেলওয়ে স্টেশনটা। আর বন্ধুরা, আমি এখন এই দিকে যাবো, ঠিক এই দিকে গিয়ে সামনে হাইওয়ে আছে, হাইওয়েতে গিয়ে বাস ধরবো। চলো তোমার দেখাই। এই দেখো বন্ধুরা, ওইখানে ধন্যবাদ লেখা আছে, ওই দিক থেকে রাস্তায় লোকজন যাচ্ছে, আমিও যাব। চলো, এই দেখো এই রাস্তা ধরেই সোজা হেঁটে যাবো। সোজা হেঁটে গেলেই সামনে হাইওয়ে। বন্ধুরা, ওই দেখো ওই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন, আর এই রাস্তা থেকে সোজা চলে আসবে। এই হচ্ছে দেখো, ওই দেখো দেখা যাচ্ছে হাইওয়ে, গাড়ি যাচ্ছে, দেখো এখানে বাস দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ। চলো বন্ধুরা, ওই রাস্তা হাইওয়ে হয়ে যাই, হাইওয়েতে গিয়ে বাস ধরবো। এই হচ্ছে আরজি কর কলেজ, আর আমি ওইদিকে রাস্তা থেকে আসলাম। ওই দিক থেকে এখানে বাস পেয়ে যাবে, বাট এখানে যদি বাস না পাও তোমরা, তাহলে ওইদিকে একটা 4 মাথা মোড় আছে, ওইখান থেকে বাস পেয়ে যাবে। তো চলো আমি ওইদিকে যাই, বাস ধরি, তারপর তোমাদের দেখাচ্ছি। আরজি কলেজ মোড় থেকে তোমরা হাওড়া শিয়ালদা যাওয়া বাস পেয়ে যাবে, কিন্তু আমি জানি না ধর্মতলা বাস হয়তো নাও পাওয়া যেতে পারে, তাই আমি হেঁটে চলে আসলাম। যে রাস্তা তোমার দেখালাম সেই রাস্তা থেকে সোজা হেঁটে আসলাম, 2টো মোড় পার করে, তারপরে 3য় নাম্বার মোড়ে আসলাম। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে শ্যামবাজার 5 পয়েন্ট মোড়। তোমাদের ভালো করে দেখাই, দেখো এখান থেকে নানান বাস যাচ্ছে, দেখো তোমরা এখান থেকে বাস পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি ওইখান থেকেই বাস ধরবো। বাস ধরে তারপরে ধর্মতলা যাই, ধর্মতলায় গিয়ে ডাইরেক্ট তোমার সঙ্গে ধর্মতলায় কথা হচ্ছে। তো চলো, এইখানটা 5 পয়েন্ট মোড় বলা হয় কারণ ওই পাশ থেকে একটা রাস্তা আসে, এই পাশ থেকে একটা রাস্তা আসে, ওই পাশে একটা রাস্তা চলে যায়, আর এই একটা রাস্তা যায়, আর তোমার দেখাই এই পাশে একটা রাস্তা আছে। টোটাল 5টা রাস্তা মিলেই এই জায়গার নাম হয়েছে 5 পয়েন্ট মোড়। ফাইনালি চলে আসলাম ধর্মতলা বাস স্টেশন। এবারে দেখি আমার বাস কোথায় দিয়েছে, সেইখানে যাই, বাসটায় খুঁজি। এই দেখো ধর্মতলা, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। চলে আসলাম আমাদের বাস এরিয়াতে। তো বন্ধুরা, আজকে আমি জার্নি করছি ভলভোর শ্যামলী পরিবহনে। তো বন্ধুরা, আমার বাস এখনও যেহেতু আসেনি, ঠিক আমার বাসটা এরকমই একটা বাস আসবে, আমার যাত্রার সম্ভাবনায় বলে। তো বন্ধুরা, চলো আমাদের একবার বাসের টিকিট কাউন্টার তোমায় দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আগে রয়েছে টিকিট কাউন্টার শ্যামলী পরিবহন। চলো তোমাদের কাছে গিয়ে দেখাই। এই দেখো বন্ধুরা, এটা শ্যামলী পরিবহন টিকিট কাউন্টার। তোমরা যদি অনলাইনে না বুকিং করতে চাও রেড বাস থেকে, তাহলে তোমরা এখান থেকে বুকিং করতে পারো। এই দেখো, এটা হচ্ছে অনলাইন টিকিট, এটা অফলাইন টিকিট কাউন্টার। আর এখানে রয়েছে শ্যামলীর ওয়েটিং এরিয়া, তোমরা এখানে ওয়েটিং করতে পারো। আর বন্ধুরা, ওইখানে রয়েছে এক্সপ্রেস লাইন কাউন্টার, এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার রয়েছে এখানে। তো এখন এক্সপ্রেস লাইনে কোনো আপাতত বাস নেই, আপাতত যা ছিল বেরিয়ে গেছে। আর হচ্ছে শ্যামলী পরিবহনের বাস, এটা হচ্ছে 10 চাকা বাস, যেটা বলা হয় বড় বাস। আর আমাদের বাস এখনো আসেনি, আমাদের বাস প্রায় এরকম একটি বাস আসবে। আর বন্ধুরা, এই পাশে রয়েছে গ্রিন লাইন
আগে প্রায় গ্রিন লাইনই সব বাস থাকে, পিছন দিকে শ্যামলী পরিবহন এবং তার পিছনে থাকে এক্সপ্রেস লাইনের বাস। তো বন্ধুরা যদি সময় আপডেট বলি, তো এখন ঘড়িতে সময় 7:37 আমাদের বাস রয়েছে 8:15 আমাদের বাস আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় 7:52 আর এই যে আমাদের বাস দিয়েছে শ্যামলী, গাড়ি নাম্বার 0092। এই যে আমাদের বাস দিয়ে দিয়েছে শ্যামলী পরিবহন। তো বন্ধুরা আমাদের বাস 8:15 ছাড়বে। আর বন্ধুরা এই বাসটা হচ্ছে দীঘা, কিন্তু আমরা নেমে পড়বো চাউলখোলা বাস স্ট্যান্ডে। আমাদের বাস চাউলখোলা বাস স্ট্যান্ডে পৌঁছাবে দুপুরবেলা 12টার সময়। এখন বাসের প্রায় পুজো হচ্ছে, পুজোটা হয়নি, তারপর না হয় বাসের ভিতরে যাবো, ভিতরে ঢুকে তোমাদের পুরো ইন্টেরিয়রটা দেখাবো বাসের ভিতরের। এই দেখো বাসটা প্রায় পুজো হয়ে গেল এখনই। চলো তোমাদের একবার আমাদের শ্যামলী বাসের ভিতরে ইন্টেরিয়রটা দেখে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের বাস, ভিতর দিকে যাওয়া যাক চলো। তো বন্ধুরা এই হচ্ছে ড্রাইভার কেবিন, আর হচ্ছে ভিতরে সিট কম্পোজিশন 2x2, পিছনে 5 জনের জন্য সিট রয়েছে, ওপরে আপার লাগেজ রাখার জায়গা আছে। আর আমাদের সিট হচ্ছে 31, 32। বাইরে থেকে তোমাদের একটু ভিউটা দেখাই। হ্যাঁ দেখো ভিতরে ভালোই চিল্ড এসি চলছে। আর যদি বলা হয় বাইরে বেশ অতিরিক্ত গরম লাগছে, মুখ পুরো ঘেমে গেছিলো একটু আগে, ভিতরে গিয়ে একটুখানি প্রায় শান্তি পেলাম। আর তোমায় দেখিয়ে দিই, এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, আমাদের পুরো শ্যামলী বাসের লাগেজ রাখার জায়গা আছে এটা। এইখানে লাগেজ রেখে তোমরা ভিতরে যেতে পারো, আর ভিতরে ছোটোখাটো লাগেজ রাখতে পারো, তোমরা দেখালাম। সময় প্রায় 8:20 আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। বন্ধুরা আমরা যদি বাসের বোর্ডিং পয়েন্ট বলি, তাহলে একটা হচ্ছে ধর্মতলা আর দ্বিতীয় হচ্ছে সাঁতরাগাছি, তারপর কোনো বোর্ডিং পয়েন্ট নেই। আমাদের এই বাসের একটি স্টপ পয়েন্ট মানে একটি হল্ট রয়েছে, সেই হল্টটি হচ্ছে ঘোষ রেস্টুরেন্ট, যেটা কোলাঘাটে অবস্থিত। আমাদের এই ঘোষ রেস্টুরেন্টে 10 মিনিটের হল্ট আছে 8:45। এদিকে আমাদের একটি জল প্রোভাইড করছে, আমাদের একটা জল দিয়ে গেল কমপ্লিমেন্টারি। বন্ধুরা এটা 500 ml বটল আছে। তো বন্ধুরা ভাবছিলাম হয়তো জল কিনে নিই, তো দেখলাম এখানে কমপ্লিমেন্টারি জল প্রোভাইড করলো। এই হচ্ছে সাঁতরাগাছির বোর্ডিং পয়েন্ট, যেটা তোমাদের বললাম প্রথমেই। একটা জিনিস দেখাই, দেখো এই পাশের ওই লাইনটা আসছে শালিমার থেকে, দেখো ওই দেখো লাইনটা দেখা যাচ্ছে, ওটা শালিমার থেকে আসছে। আর এখন এসে যুক্ত হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের সঙ্গে। হ্যাঁ দেখো বন্ধুরা ওই দেখা যায় সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। বন্ধুরা চলে আসলাম কোলাঘাট। আর বন্ধুরা এই হচ্ছে ঘোষ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। বন্ধুরা এইখানে আমাদের বাস দাঁড়িয়েছে, 10 মিনিট সময় ছিল, বাট 20 মিনিটের জন্য দাঁড়িয়েছে। এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো ভিতর দিয়ে যাওয়া যাক, ভিতর দিয়ে গিয়ে কিছু খাবার থাকলে খাওয়া দাওয়া করি। ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে আসলাম। এই হচ্ছে ভিতরে হোটেলটা, বেশ সুন্দর সাজানো গোছানো। তো বন্ধুরা এখানে এসে আপাতত খাওয়া দাওয়ার কিছু ইচ্ছা নেই। সকালে আমি কচুরি খেয়েছিলাম 6 পিস, তো আর খেতে কিছু ইচ্ছা করলো না, তাই আমি একটা আইসক্রিম নিলাম। এখন বসে বসে আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা খেয়ে তাও বাইরের দিকে যাই চলো। বন্ধুরা ঘরের সময় 10:08, প্রায় আমাদের বাসার সময় হয়ে গেছে। সব লোকজন আসছে আস্তে আস্তে। বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিল।
কিছু এই বাসের ফ্যাসিলিটি দেখিয়ে দিই। যেমন এখানে রয়েছে পর্দা, দেখো এটা হচ্ছে পর্দা, এখানে হচ্ছে এসি উইন্ড, এখান থেকে এসি তুমি কমাতে বাড়াতে পারবে। এখানে হচ্ছে রিডিং লাইট, এখানে সুইচ রয়েছে, এই যে সুইচ রিডিং লাইটের। আর এখানে রয়েছে হ্যান্ড রেস্টের জায়গা, এখানে হচ্ছে ফুড রেস্টের জায়গা, দেখো নিচে ফুড রেস্ট রয়েছে, এখানে ম্যাগাজিন রাখার জায়গা আছে, এখানে ওয়াটার বোতল রাখার জায়গা আছে, এখানে হুক রয়েছে। আর সিট যেহেতু রিক্লাইন হয়, তো সিট তোমরা রিক্লাইন করতে পারবে, সিট প্রায় রিক্লাইনও করতে পারবে, আবার উঠাতেও পারবে, মানে বডি রেস্টের জন্য যথেষ্ট ক্যাপেবল। তো এই ছিল আমাদের শ্যামলী বাসে কিছু ফ্রি পরিষেবা। বন্ধুরা কত সময় 12:35। বন্ধুরা চলে আসলাম চাউলখোলা বাস স্টপ। এই চাউলখোলা বাস স্টপে আসার সময় ছিল 12টার সময়, বাট আমার বাস আসছে 12:35। যদি বলা হয় তাহলে প্রায় 35 মিনিট দেরিতে এসছে আমাদের বাস। এই দেখো তোমাদের বাসটা দেখাই, এই যে আমাদের বাস, আর পিছন থেকে একটা বাস দীঘার। আর বন্ধুরা আমাদের এই বাসটাই আবার দীঘা চলে যাবে, দীঘা লেখা রয়েছে এখানে। আমরা যেহেতু এখন আপাতত হোটেল দিকে যাব, তো বন্ধুরা চলো এখান থেকে অটো কিংবা টোটো ধরে যাব এখন হোটেল দিকে, মন্দারমণির দিকে। তো চলো দেখি কেমন কি ভাড়া নেয়, শেয়ারে অথবা রিজার্ভ করলে। চলো আমরা ওই দিক থেকে রাস্তা ধরে আসলাম, দিয়ে এদিকে এসে দেখো এখানে টোটো অটো সব কিছু রয়েছে। এখানে টোটো রয়েছে, এখানে অটো রয়েছে, আমরা এই অটো করে যাবো এখন। এ দেখো সব অটো রয়েছে। আজকে আমি ওই অটো করেই যাব মন্দারমণি হোটেলে দিয়ে যাব, তোমাদের পুরোটাই দেখাবো। চলো চলে আসলাম রিসর্টের ধারে। পিছনে দেখো রাস্তা রয়েছে, ওই রাস্তা থেকেই নামলাম, আমাদের অটোওয়ালা কাকা নামিয়ে দিল। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তোমাদের বলে দিই, চাউলখোলা বাস স্টপ থেকে আমাদের এই পর্যন্ত আসতে ভাড়া লাগলো 30 টাকা এবং সময় লাগলো 25 মিনিট। এটা চাউলখোলা থেকে এই পর্যন্ত ডেস্টিনেশন হচ্ছে 10 কিলোমিটার। তোমাদের আমাদের হোটেলটা দেখাই, আমাদের সামনেই রয়েছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে ড্রিম বসন্তী। তো চলো হোটেলটা তোমাদের দেখাচ্ছি। আমাদের হোটেল ড্রিম বসন্তী তোমাদের দেখাই, এই হচ্ছে হোটেল আমাদের। আর এই সোজা গেলেই 1 থেকে 2 মিনিটের রাস্তায় সি বিচ। তো চলো পুরোটা তোমাদের গিয়ে দেখাবো। এখন হোটেলের ভিতর যাই, ভিতর থেকে দেখাই আমাদের হোটেলটা। এই হচ্ছে হোটেল ড্রিম বসন্তী। ঢুকেই এটা হচ্ছে রিসেপশন রুম, আর এই পাশে রয়েছে সুইমিং পুল। এই দেখো। তো চলো তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো। রিসেপশনে যাই, চেকিং করি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা এই হচ্ছে রিসেপশন হল। চলো রুমের চাবি পেয়ে গেছি, এবার রুমের দিকে যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম রুমের সামনে, তোমাদের রুমটা দেখাচ্ছি। তার আগে তোমাদের কিছু এইখানে সৌন্দর্য দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ড্রিম ডেস্টিনেশন হোটেল রেস্টো যেটা বলা হয়। আর ওই পাশে দেখো সি বিচ দেখা যাচ্ছে, আমাদের মন্দারমণি সি বিচ দেখো। আর এই পাশে রয়েছে সুইমিং পুল, দেখো এই পাশেও রয়েছে রুম। আর এটা হচ্ছে
অন্য প্রপার্টি যেহেতু, তো এইটাও দেখো খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। হ্যাঁ দেখো এইদিকে খুব সুন্দর গাছ টাছ লাগানো রয়েছে, ঝাউ গাছ। আর ওই দিকে দেখো বন্ধুরা সি বিচটা কত সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ঢেউ আসছে। বন্ধুরা আমি তো ফার্স্ট টাইম মন্দারমণি আসলাম, ঠিক আছে, আজকে সমুদ্রতে স্নানও করব, খুব খুব অতিরিক্ত এক্সাইটমেন্ট। তো চলো তোমাদের পুরো স্নান করা সব কিছুই দেখাবো। আমার তো নিজের এক্সাইটমেন্টের কোনো ঠিকানাই নেই। গিয়ে তোমাদের একটা ভিউ দেখিয়ে দিই, এখান থেকে দেখো ভিউটা দেখো, পুরো মানে ব্যালকনি থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে সমুদ্রের, কত সুন্দর লাগছে সমুদ্রটা। আর এখানে নানান ধরনের হোটেল রয়েছে, নানান প্রপার্টি রয়েছে। এই দেখো নানান হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে, পুরো ভর্তি হোটেল রিসর্ট প্রপার্টিতে। আর দেখো বন্ধুরা সি বিচের লোকজন দেখা যাচ্ছে, এখানে ভর্তি লোকজন, ওই দেখো দেখা যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ রেখে ড্রেসটা চেঞ্জ করে যাওয়া যাক। তোমাদের আবার রুমটা দেখিয়ে দিই ঝটপট করে। এই হচ্ছে রুম নম্বর B304। ভিতরে ঢুকি, এই দেখো এটা হচ্ছে আমাদের রুম। এখানে ফ্যান রয়েছে, ওপরে সুন্দর করে সিলিং, খুব সুন্দর লাগছে। এখানে এসি রয়েছে, এখানে আলমারি টাইপ রয়েছে একটা, এখানে রয়েছে টিভি, এই রয়েছে মিরর, এই হচ্ছে মিরর বন্ধুরা। আর পাশে রয়েছে বাইরে ব্যালকনি, ব্যালকনি তোমাদের পরে দেখাচ্ছি। এই হচ্ছে ডবল বেডের খাট রয়েছে, এখানে টেবিল রয়েছে, জলের গ্লাস রাখা রয়েছে, জলের জগ রয়েছে, সোফা রয়েছে, এইখানেও ডয়ার টাইপের রয়েছে, দেখো কিছু রাখতে পারবে চাইলে, চার্জিং প্লাগ রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, তোমরা এখানে কোল্ড ড্রিঙ্ক রাখতে পারবে হয়তো। এই হচ্ছে চার্জিং প্লাগ, চাবি রয়েছে আপাতত। এই হচ্ছে জানলা। চলো তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, দেখো ব্যালকনি থেকে সেই পাশের প্রপার্টি, সুন্দর একটা ভিউ, তার সঙ্গে আমাদের প্রপার্টিও রয়েছে। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। এইখানে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম রয়েছে, ফ্লাশ রয়েছে, এই রয়েছে শাওয়ার, ওপর রয়েছে গিজার, ফ্যানও রয়েছে তার সঙ্গে। আর এইখানে হ্যাঙ্গার রয়েছে, কিছু ঝুলাতে পারবে। এই হচ্ছে মিরর, এইখানে মিররের নল, এইখানে হয়তো সাবুন শ্যাম্পু যা রয়েছে রয়েছে। আর এইখান থেকে একটা ঠান্ডা একটা গরম জল করার অপশন রয়েছে, নিচে একটা বালতি মগ রয়েছে। এই হচ্ছে বাথরুম, খুবই সুন্দর একটা বাথরুম, তার সঙ্গে রুমটাও খুবই সুন্দর। প্রয়োজন সময় 2:04। ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম। আর বন্ধুরা আমি এখন আছি মন্দারমণির ড্রিম বাসন্তী হোটেলে। তো বন্ধুরা তোমাদের সর্বপ্রথম ঢুকতে দেখিয়েছি, এই হচ্ছে হোটেল, এখানে সুইমিং পুল রয়েছে, ওইখানে রয়েছে রিসেপশন। তো বন্ধুরা তোমাদের সর্বপ্রথম রুম দেখিয়েছি ঢুকেই, এবারে অন্যদের রুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই। চলো চলে আসলাম অন্যদের বাকি রুমে, তো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই চলো। এই হচ্ছে রুম নাম্বার 404। তো বন্ধুরা এই রুমটা ডবল বেডে যেমনটা হয়, এসি রয়েছে, ফ্যান রয়েছে, বেড রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে ব্যালকনি রয়েছে, আর এখানে রয়েছে বাথরুম। বাকি এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ, আর সোফা টোফা যেমন হওয়া ঠিক তেমন রয়েছেই। তো এটা হচ্ছে ডবল বেডের রুম। তো বন্ধুরা এইগুলো হচ্ছে এসি সুপার ডিলাক্স রুম বলা হয়। আমাদের রুমটা আর রুমটা হুবহু একই, আমাদের রুম আর রুম সমান। তো এটা ডবল বেডের, আমারটাও ডবল বেডের। এবার চলো তোমাদের 4 বেডের রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি। চলো ছিল রুম নাম্বার 404, তোমাদের এবারে 4 বেডের রুমটা একবার দেখিয়ে দিই। দেখো পরপর রয়েছে এখানে 405, 404, এখানে 403, ওইদিকে রুম রয়েছে, এটা হচ্ছে 401। তো বন্ধুরা এটা হচ্ছে 4 বেডের রুম। সর্বপ্রথমে ঢুকেই সুন্দর একটা সিলিং রয়েছে, ডবল ফ্যান রয়েছে, ওইখানে এসি রয়েছে, এই হচ্ছে সোফা, এখানে জগ রয়েছে, গ্লাস রয়েছে, টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, এই হচ্ছে টিভি, বড় টিভি রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, তার সঙ্গে ব্যালকনি। আর এই হচ্ছে বেড, এই হচ্ছে ডবল বেড, 2 বাই 2 আর এখানে রয়েছে একটা মিরর, সুন্দর টেবিল টাইপ রয়েছে, এটা একটু ছোট্ট করা। এখানে রয়েছে মিনি একটা ফ্রিজ, এই হচ্ছে ফ্রিজ। আর এখানে রয়েছে ড্রয়ার, তোমরা এখানে জিনিস রাখতে পারো। তো এই যে এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে এখন একটা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, তোমরা নিজস্ব মতন কোনো জিনিস রাখতে পারো তোমাদের ইচ্ছা মতন। আর তোমাদের দেখাই, এইখানে চার্জিং প্লাগ যেমন থাকা তেমন রয়েছে, এখানে ছোটো একটা ড্রয়ার রয়েছে, এখানে জিনিস রাখতেই পারো, অসুবিধা নেই।
সুন্দর ভিউয়ের জন্য এইখানে রয়েছে এরকম মিরর খুলতে পারো। আর তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে ব্যালকনি, সুন্দর একটা প্লেসে সুন্দর একটা ব্যালকনি। দেখো কত সুন্দর ব্যালকনিটা, মানে পুরো ভিউটা এখান থেকে দেখা যাবে। তোমার দেখাই, মানে তোমরা যদি সাধারণত এখানে দাঁড়াও এরকম করে, ঠিক এরকমভাবেই তো পুরো ভিউটা দেখতে হবে। দেখো পুরো সমুদ্রের ভিউটা, সমুদ্র সৈকতের ভিউটা পুরো দেখা যাবে। দেখো অসাধারণ ভিউটা লাগছে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই দেখো সাদা একটা গেঞ্জি পরে নিলাম, হাফ গেঞ্জি হাফ প্যান্ট। তো এই ড্রেস পরে এখন যাবো সি বিচে। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। বন্ধুরা এখন ঘুরতে সময় 2:47। আর এই হচ্ছে এখন বাইরের ওয়েদার। চলো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। বললাম এবারে সি বিচের দিকে রওনা দেবো। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। আর বন্ধুরা বাইরে অতিরিক্ত রোদ্দুর, তাই কি আর করলাম, সানগ্লাসটা নিয়ে আসলাম, সানগ্লাসটা পরে নিই। তো চলো সি বিচের দিকে যাওয়া যাক। এই রাস্তা ধরে আসলাম, আর আমাদের ওই হচ্ছে ড্রিম বাসন্তী রেস্টুরেন্ট। তো ওইখান থেকে সোজা 200 মিটার ডিস্টেন্সে এই হচ্ছে সি বিচ। ওই দেখো দেখা যাচ্ছে সি বিচ। আর বন্ধুরা এই ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে, ফুল গাছটা দেখো বাবা কত সুন্দর লাগছে। ফুল গাছটা একবার দেখো কত সুন্দর, অসাধারণ লাগছে, অসাধারণ। শুধু ফুলে ভর্তি, পাতা কম, ফুলই বেশি দেখা যাচ্ছে দেখো। তো চলো ওই হচ্ছে সি বিচ, সি বিচের দিকে যাওয়া যাক। এই হচ্ছে সি বিচ যাওয়ার রাস্তা, ঢুকে পড়লাম সি বিচে। চলে আসলাম সি বিচে, ফার্স্ট টাইম। এত এক্সাইটমেন্ট যে তোমাদের বলে বুঝতে পারবো না। এই হচ্ছে পিছনের সি বিচ, তো চলো যাওয়া যাক। বন্ধুরা এই হচ্ছে সমুদ্র সৈকত। আমার তো খুশির ঠিক ঠিকানাই নাই যে প্রথমবার মন্দারমণি এসে এত সুন্দর একটা সমুদ্র সৈকতে আসলাম। আজকে আমি সমুদ্র সৈকতে স্নান করবো। তো বন্ধুরা আগের আমি সমুদ্র সৈকতে স্নান করতে পারিনি, সেরকম এনজয় করতে পারিনি যেহেতু একা ছিলাম। বাট এবার আর একা নেই, এবারে হোটেলে স্টে করেছি। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। তো চলো দেখো ঢেউগুলো আসছে, কত সুন্দর ঢেউ, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা যাওয়া যাক। ওটা ঢেউটা দেখো, আবার ঢেউটা আসছে দেখো। মানে এত মজা লাগছে না দেখো। ওহো কি দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ আসছে দেখো ঢেউটা। এই দেখো কত সুন্দর, ওই দেখো বড় ঢেউটা আসছে, বড় ঢেউটা। দেখো একটা সুন্দর একটা জিনিস দেখো, এটা হচ্ছে স্টার ফিশ। দেখো কত সুন্দর লাগছে দেখো। একটা বড় দেখো স্রোত আসছে দেখো, ওই দেখো আসছে দেখো বড় স্রোতটা দেখো। এটা আসছে দেখো কত বড়। চলো অনেক তো সমুদ্র সৈকতে স্নান করলাম, এবার না হয় একটু হোটেলের দিকে যাওয়া যাক। প্রায় গা তো পুরো ভিজে গেছে, এরপর ঠান্ডা লেগে যাওয়া ভয় আছে। তো চলো হোটেল দিকে যাই, ড্রেস চেঞ্জ করি, ভালোভাবে ফ্রেশ হই। খাওয়া দাওয়া তো করতে হবে এখন নাকি। চলো খাওয়া দাওয়াটাও করা দেখাবো তোমাদের। রুমে যাওয়া যাক চলো। তো বন্ধুরা রুমে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়া রুমের দিকে যাওয়া যাক, ডাইনিং এরিয়াতে। তো বন্ধুরা চলে আসলাম লাঞ্চ টেবিলে। এই হচ্ছে আমাদের খাবার চলে এসছে, তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে বন্ধুরা তোমার দেখাই, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে পমফ্রেট মাছ। এই দেখো তোমার দেখাই পমফ্রেট মাছ এটা। এইখানে রয়েছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু,
একটা মিষ্টি রয়েছে এবং একটা রয়েছে পাঁপড়। বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছু রুমে এসে রেস্ট নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম সি বিচের দিকে। সি বিচ ঘুরে টুরে এসে তারপরে বেশ আমাদের হোটেলের ছাদের উপর এসে বসেছিলাম কিছুক্ষণ। সন্ধ্যা হলো, সূর্য অস্ত দেখলাম। তারপরে এখন ঘড়িতে সময় যদি বলা হয় তাহলে 7:23। আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলে এসছে, তোমায় দেখাই। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে চা এসছে, দুধ চা, আর এখানে স্ন্যাক্স এসছে। বন্ধুরা এইখানে রয়েছে, দেখো তোমায় দেখাই, হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন পকোড়া, দেখে যা বোঝা যাচ্ছে। আর এই রয়েছে সস, তার সঙ্গে রয়েছে দুধ চা। তো চলো খেয়ে টেস্টটা তোমাদের বলে দেখি ছোট্ট করে। এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আবার তো ঠিক আছে। আর সঙ্গে তার চায়ের চুমুক দিয়ে দিই একটা, সুন্দর হয়েছে। আর বন্ধুরা তোমায় দেখাই, চলো। এইখানে সমুদ্রের হাওয়া চলছে, তার সঙ্গে সঙ্গে দেখো এদিকে রয়েছে নানান ধরনের আরও রিসর্ট। হাওয়া চলছে, বেশ সুন্দর হাওয়া আসছে। আর এদিকে সমুদ্রের গর্জন আওয়াজ, সমুদ্রের জলের আওয়াজ রয়েছে। বেশ খুব সুন্দর একটা পরিবেশ, মানে অসাধারণ একটা পরিবেশ মনে হচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় 10:14। এই হচ্ছে আমাদের খাবার দিয়ে গেছে, রাতের ডিনার। এইখানে রয়েছে চিলি চিকেন, এই রয়েছে ফ্রায়েড রাইস। আর তোমাদের বলে দিই, আমাদের আরও একটা এক্সট্রা অপশান ছিল চিকেন কষা, তার সঙ্গে রুটি। তো বন্ধুরা তোমরা যদি এখানে থাকো তো 1500 টাকায় পার পার্সনে ফুডিং লজিং পেয়ে যাবে, 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে সব কিছু। আর খাবার তোমার দেখিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের খাবার। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, তারপরে তোমার সঙ্গে একবার সকালে দেখা হবে কালকে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকে সকালে। টাটা অ্যান্ড গুড নাইট। The next day. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এখন আমি আছি আমাদের হোটেলের ব্যালকনিতে। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি, এবার দেখাও ভিউটা কত সুন্দর। এটা 3 নম্বর ফ্লোরে হচ্ছে আমাদের রুম, আর সেইখানে ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে এখন আমি আছি, আর ওইদিকে হচ্ছে সি বিচ, তোমার দেখাই। এই দেখো এখন ঘড়িতে সময় 9:17। বন্ধুরা ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তো চলো ব্রেকফাস্ট আসুক, তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি কি আসছে। তো বন্ধুরা চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, তোমার দেখাই। এই হচ্ছে ব্রেকফাস্ট এসছে আমাদের। এখানে রয়েছে লুচি, আলুর তরকারি, আর এখানে হচ্ছে একটা ডিম সেদ্ধ। তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে গেলাম। এখন ঘড়িতে সময়
10:41 তো বন্ধুরা আমি মন্দারমণি এসেছি, একদিন থাকলাম, ঘুরে গেলাম। এবার তোমাদের জানিয়ে দিই আমি মন্দারমণিতে কোথায় ছিলাম। আমি মন্দারমণিতে ড্রিম বাসন্তী নামে একটি হোটেলে ছিলাম। এটা একটা ফুডিং লজিং রেস্টুরেন্ট। তো আমরা এইখানেই ছিলাম, আপাতত এইখানেই সময় কাটিয়েছি আগের দিন। তো বন্ধুরা তোমাদের ভাড়ার কথা বলে দিই, রুম ভাড়া। তো বন্ধুরা এটা পুরো এসি সুপার ডিউলেক্স রুম আছে এইখানে, তোমাদের সব রুম দেখিয়েছি আগেই। ভাড়া যদি কথা বলা হয় অফ ডে, যেমন সোমবার এবং বৃহস্পতিবার ভাড়া থাকে 1500 থেকে 1800 টাকার মধ্যে। এবং যদি বলা হয় হলিডের কথা, তাহলে শুক্র শনি রবিবার এই 3 দিন একটু প্রাইসটা কস্টলি থাকে 2000 থেকে 2500 টাকার মধ্যে। তো বন্ধুরা তোমরা দেখে নিতে পারো যে তোমরা কোন দিন আসছো। যদি তোমাদের শুক্র শনি রবিবার হয়ে থাকে তাহলে একটু তোমাদের ভাড়াটা বেশি পড়তে পারে, আর যদি তোমরা সোমবার অথবা বৃহস্পতিবার করে আসো তাহলে তোমাদের ভাড়াটা একটু কম পড়তে পারে, কারণ সে সময় গেস্ট কম থাকে আপাতত, সে সময় একটু প্রাইস ডাউনে থাকে। তোমাদের রুম সবই দেখিয়েছি, খাওয়া দাওয়ার সঙ্গে ইনক্লুডেড ওই ভাড়ার মধ্যেই পার পারসন 1500 টাকা আমাদের পড়েছে। তোমরাও এসে দেখো তোমাদের কেমন কি খরচা পড়ে। তো বন্ধুরা চলো রিসেপশনে যাওয়া যাক। রিসেপশনে গিয়ে চেক আউট করে বাড়ির দিকে রওনা দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের সি বিচ, পুরো একবারে রেস্টুরেন্টের পাশেই। তো বন্ধুরা সি বিচকে জানাই টাটা, আবারও আসবো সি বিচে। আজকের জন্য বাই বাই। তো চলো চেক আউটটা করি, তারপর বাড়ির দিকে যেতে হবে। চলো বন্ধুরা রিসেপশন থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা এই ছিল আমাদের ড্রিম বাসন্তী রেস্টুরেন্ট। তো তোমাদের একবার দেখিয়ে দিই পুরো ভিউটা একবার। এই হচ্ছে আমাদের, আমরা এই নতুন বিল্ডিংয়ে ছিলাম, আর এটা হচ্ছে পুরনো বিল্ডিং, আর এই পাশে রয়েছে সুইমিং পুল। তো বন্ধুরা তোমরা তো সুইমিং পুলে স্নান করে দেখানো হলো না, যেহেতু আমরা সি বিচে স্নান করেছি, তো আর স্নান করলাম না। পরবর্তীকালে তোমাদের সুইমিং পুলে স্নান করে দেখাবো। এই ছিল আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদম দাদা